এই ভাঙ্গার মিয়াপাড়া এলাকায় হুজুররা মাগনা খায়, মানুষের বাড়ির মুরগির রান খায়। এই কথা কি মিয়া বাড়ি কেউ বলে? এইসব অঞ্চলে বলে যে হুজুররা ফাও খায়, মাগনা খায়, মানুষের বাড়ি খায়, বলে না? তো হুজুররা যদি মানুষের বাড়ি খায়, আপনার সমস্যা কি? বোঝে না? বোঝেন নাই? আমি যদি ওনার বাড়ি খাই, ওনার বাসায় খাই, আপনার সমস্যা কি? আপনি বলেন কেন? আচ্ছা, হুজুররা যে খায় মানুষের বাড়ি, জোর করে গিয়ে খাইছে? কিভাবে খায় দেখেন। ফজরের আজানের আগে আগে গিয়ে কেউ ইমাম সাহেবের কামরা একজনের নক করছে, হুজুর ওঠেন। হুজুর চিন্তা করতেছে ব্যাপার কি, আমার তো উঠাইয়া দেওয়া লাগে না, এত আগে কে নক করলো? দরজা খুলে দেখে এলাকার একজন খুব নামি দামি মানুষ। কিরে ভাই, আপনি এই সময় কাজে নামাজ পড়বেন না? এটা কোনো কথা কইলেন? আমার জিগান আপনি, আমি নামাজ পড়বো কি না? আমি তুলছি 3টায়, তাহাজ্জুদ পড়ছি, তেলাওয়াত করছি, এখন জিকির আজকার করতেছি, আজান হবে, জামাতে চলে যাব। তা আপনি কি উদ্দেশ্যে আইলেন? ঢোকেন ভিতরে, ঢোকেন, বসেন। বসতে বসতে বলতেছে, হুজুর কি পাপ যে জীবনে করলাম, পাপ তো নজরে দেখি না, কিন্তু বিপদ চায় না। আলহামদুলিল্লাহ আমার জীবনটায় কোনো পাপ নাই হুজুর, এরপরও বিপদ কাটে না, ব্যাপারটা কি? হুজুর বলে, গতকালকের ফজর পড়ছেন? কয় না, গত জুমান আপনার পিছে পড়ে গেলাম। পাপ দেখে না। এমন অপদার্থ আছে না নাই? সুন্নত নাই, নামাজ নাই, রোজা নাই, এরপরে কয় সৎপথে চলে। কিত পথে চলে? সৎপথে চলে। যাক, বুঝলাম। তো এখন কি ব্যাপার বলেন? বলে, হুজুর সারা রাত ঘুমাইতে দেয় নাই বউ। কেন? মেয়েটা খুব অসুস্থ, ছেলেটা খুব অসুস্থ, ডাক্তার দেখাইলাম, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, বিদেশে নিলাম, মাদ্রাজ নিলাম, কাজ হচ্ছে না। তাই বউ কইল, শেষ চিকিৎসা, হুজুরের এক ওয়াক্ত যদি দাওয়াত দিয়া বাসায় খাওয়াইয়া দিতেন বা একটু পানি পরা আনতেন, মনে হয় ভালো হইতো। সবার কারামতি যেখানে শেষ, হুজুরের কারামতি ওই জায়গার থেকে শুরু। কথা কয় না? যখন সব ফেল হইয়া যায়, তখন যায় হুজুরের কাছে। ইমাম সাহেব কয়, ডায়েরি খালি নাই। পূব পাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া, পূর্ব পাড়া, সব দিকে অমুক বাড়ি, আলাদার বাড়ি, খান বাড়ি, মির্দা বাড়ি, সৈয়দ বাড়ি, শরীফ বাড়ি, সব দিকে খালি দাওয়াত আর দাওয়াত। এই ডায়েরি দেখেন, কোনো খালি নেই। কয় কোনাইন দেখ, কোনা কাঞ্চি দিয়ে কোনো বাবা আমার একটু দিতে হবে, নাহলে ঘরে উঠতারতাম না। এই যে হুজুরে নিল, হুজুরে গেল না নিল? জোরে। আচ্ছা, হুজুররা যাদের বাড়ি খান, ওই বাড়িতে খাওয়ার পরে ওই বাড়িওয়ালারা বেজার হন না খুশি হন? জোরে বলেন। আরে কি তৃপ্তি, গল্প কইরা বেড়ায়, আজকে আমরা হুজুরে খাওয়াইছি। কথা কয় না? আপনি বিরোধিতা করেন কা? আচ্ছা বলেন তো, রাস্তার টেন্ডার বাজিতে হুজুরদেরকে কোনোদিন মারামারি করতে দেখছেন? লেজার লাইট আছে, দেখছেন না? চিকন আলো, চোখে মারলে এই যে রাস্তায় দাঁড়াইয়া ট্রাক থামাইয়া থামাইয়া এরপর মুসাফা করে, একে হুজুরকে দেখছেন কোন সময়? কথা বলেন না। তাই ফাও খাইলো কারা, কইলেন কাগো? হ্যাঁ, ফাও খাইলো কারা, বললেন কাগো? এইটা একটা আকলি দলিল, যুক্তিভিত্তিক একটা দলিল। আসলেই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআন শেখে আর শিখান, তাদেরকে এত ভালো বললেন কেন? এর জবাব তো আসলেই দরকার, আছে না নাই? ভালো বলেছেন কে? সবাই বলে না, কিন্তু এই রসুলের কৌলের পক্ষে, কথার পক্ষে জবাব দিয়েছেন আল্লাহ। কেন ভালো বলছেন, এই জবাব দিয়েছেন কে? দেখেন, অনেকগুলো জবাবের এক জবাব, কোরআন না শিখলে মানুষ মানুষই হতে পারে না। কোরআনের মাধ্যমে মানুষ মানুষ হয়। এজন্য কোরআন যারা শেখে আর শিখান, তাদের দাম এই দুনিয়ায় সব থেকে বেশি। এবারের পক্ষে আল্লাহ কি বলেন দেখেন। আর রহমান আল্লামাল কুরআন
خلق الإنسان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان